আসসালামু আলাইকুম। সেলাই সায়েন্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। সাথে আছি আমি ইমরান। আজকে আমি খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে, সেলাই মেশিনের যাবতীয় সমস্যা ও সমাধান নিয়ে। ভিডিওটি পুরো দেখলে মা ও বোনেরা সেলাই মেশিনের সব সমস্যার সমাধান নিজেই করতে পারবে ঘরে বসে ইনশাআল্লাহ। আর এই ভিডিওর মাঝে মাঝে আমি কিছু গুরুত্বপূর্ণ টিপস অ্যান্ড ট্রিক্স দেব, এটা প্রয়োগ করলে আপনারা সেলাই কাজে স্বাবলম্বী হতে পারবেন ইনশাআল্লাহ। সেলাই মেশিনের যতগুলো পার্টস আছে, কোন পার্টসে কী সমস্যা, এগুলো আমি সবগুলো 8 ভাগে ভাগ করেছি আপনাদেরকে সুন্দরভাবে বোঝানোর জন্য। তো আমি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত বলে দেব, আপনারা সবাই নিজের সেলাই মেশিন নিজে ঠিক করতে পারবেন, বিশেষ করে মা বোনদেরকে বলতেছি। তাহলে শুরু করা যাক। প্রথম স্টেপ, নিচের সেলাই খারাপ, লুজ হয় বা গিট পড়ে বা নিচে সেলাই বোন্দা ওঠে। তো এটা কি কারণে হয়? নিচের সুতা টাইট বা উপরে লুজ হলে এটা হয়। এটার প্রতিকারণ হচ্ছে নিচে ববিন কেসের সুতা লুজ করতে হবে আর উপরে টাইট করতে হবে। গেল 1 নম্বর। দ্বিতীয় স্টেপ, সেলাই খারাপ, লুজ বা গিট পড়ে বিভিন্ন আদার্স সমস্যা দেয়। এটার কারণ হচ্ছে নিচে ববিন কেসের সুতা লুজ হলে বা উপরে সুতা টাইট হলে, এই দুইটা কারণে এই সমস্যাটা দেয়। তো এটার প্রতিকারণ হচ্ছে কি, 1 নম্বরে ববিন কেসের সুতা টাইট করতে হবে আর উপরের সুতা লুজ করতে হবে। 3 নম্বর স্টেপ, সেলাই লুজ হয় বা মাঝে মাঝে ফাঁক মারে, মানে সেলাই করার সময় 1-2টা সেলাই অনেক সময় ধরে না, নিচ থেকে ধরে না, তো এটা ফাঁক মারে আর কি। তো এটার কারণ হচ্ছে সুই ঠিকমতো না বসলে আর সুই রড উপরে উঠে গেলে বা কাপড় টান কম থাকলে। এটার প্রতিকারণ হচ্ছে সুই ঠিকমতো বসাতে হবে আর সুই রড নিচে নামাতে হবে আর সেলানোর সময় কাপড় পিছন থেকে টান রাখতে হবে। 4র্থ স্টেপ, সেলাই করার সময় অনেক সময় দেখা যায় সুই বারবার ভেঙে যায়। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে সুই ঠিকমতো বসানো হয়নি বা হ্যাম, যেটা চাপদণ্ড বলে, হ্যাম বা চাপদণ্ড আপনাদের এখানে যেটাই বলে, তো ওটা নেমে গেছে বা সেটেল ক্ষয়প্রাপ্ত হয়ে গেছে। তো এটার প্রতিকারণ কি? এটার প্রতিকারণ হচ্ছে সুই ঠিকমতো বসাতে হবে আর হ্যাম সঠিক স্থানে রাখতে হবে আর সেটেল ঠিকমতো আছে কিনা দেখতে হবে আর সেটেল টাইট রাখতে হবে। এটা খেয়াল রাখবেন। 5 নম্বর স্টেপ, এটা খুব কমন প্রশ্ন, সুতা কেটে যাওয়া বা ছিঁড়ে যাওয়া, বারবার সুতা ছিঁড়ে যায়। এটার কারণ হচ্ছে সুই উল্টা লাগানো হলে আর সেটেল ক্ষয়প্রাপ্ত হলে আর সুতা ভিতরে আটকে থাকলে আর যেই অংশ দিয়ে সুতা যাতায়াত করে, আসা যাওয়া করে, তো ওই অংশ অনেক সময় দেখা যায় এক জায়গা দিয়ে টাইট হয়ে আছে, এক জায়গা দিয়ে লুজ আছে বা পেঁচিয়ে আছে। তো এটা খেয়াল রাখতে হবে। এটার কারণেই অনেকবার সুতা ছিঁড়ে যায়। বিশেষ করে কারণ হচ্ছে এটা, সুতা পেঁচিয়ে আছে কিনা ওটা দেখবেন। প্রতিকারণ, সুই ঠিকমতো লাগাতে হবে, ক্ষয়প্রাপ্ত সেটেল পরিবর্তন করতে হবে। আমি আবারও বলতেছি, সুই ঠিকমতো লাগাতে হবে, ক্ষয়প্রাপ্ত সেটেল পরিবর্তন করতে হবে আর সুতা আটকে থাকলে পরিষ্কার করতে হবে আর ক্ষয়প্রাপ্ত সেটেল পরিবর্তন করতে হবে। 6 নম্বর স্টেপ হচ্ছে নিডেল বার, মানে সুই রড উঠানামা না করা। এটার কারণ হচ্ছে নিডেল বারের স্ক্রু আছে, এটা ঢিলে থাকলে, এই কারণে নিডেল বার উঠানামা করে না। এটা ঢিলে থাকলে অনেক সময় উঠানামা করে না। তো এটার প্রতিকারণ হচ্ছে নিডেল বারের স্ক্রু আছে একটা, এটারে টাইট করে দিতে হবে, সঠিক স্থানে রেখে টাইট করে দিতে হবে, তাহলে অবশ্যই সুই না উঠানামা করবে। 7 নম্বর হচ্ছে কাপড় ধীর হয়ে থাকা, মানে সামনেও যাচ্ছে না পিছনেও আসতেছে না। তো এটার কারণ হচ্ছে ডগ ফিট, দাঁতি, মানে দাঁতি আর কি, আপনাদের এখানে হয়তো দাঁত বলতে পারে, আমাদের এখানে ডগ ফিট বলে। তো এটা নিচে নেমে গেলে কাপড় এদিকেও যায় না ওইদিকেও যায় না। তো এটার প্রতিকারণ কি? ডগ ফিট উপরে উঠিয়ে দিতে হবে, তাহলে কাপড় ঠিকমতো পিছনের সামনের দিকে টানবে। 8 নম্বর স্টেপ, উল্টো দিকে সুতা জমা হওয়া, সেলাই করার সময় উল্টো দিকে সুতা বোন্দা মেরে জমা হয়ে থাকা। এটার কারণ হচ্ছে যে ববিন কেসে বা সেটেলে সুতা আটকে থাকা এবং নিচে সুতা বেশি থাকা, মানে পিছনে সুতা বেশি থাকা। আর সেলাই করার সময় অনেক সময় সুতাটা টান রাখতে হবে, সুতাটা টান না রাখলে এটা ভিতরে ঢুকে এটা বোন্দা হয়ে যায়। এটার প্রতিকারণ হচ্ছে নিচের অংশ ভালো করে পরিষ্কার করতে হবে, মানে সেটেল
যেখানে রাখা হয় বা ববিন কেস যেখানে আটকানো হয় ওই অংশটা ভালো করে পরিষ্কার রাখতে হবে। আর সেলাই শুরুতে বাড়তি সুতা টান রাখতে হবে, পেছনের যে সেলাই শুরুতে যে সুতাগুলো দুইটা থাকে ওটা টান রাখতে হবে, আর উপরের সুতা টাইট রাখতে হবে, বাস। তাহলে এই সমস্যাটা আর হবে না।